নির্বাচন নিয়ে আবারও নতুন তথ্য ডক্টর ইউনূসের। এবছরের শেষ নাগাদ নির্বাচনের সময়সীমা জানানো হলেও এবার প্রধান উপদেষ্টা জানালেন নতুন খবর। কবে নাগাদ নির্বাচন হবে তা জনগণের উপরেই ছেড়ে দিতে চান তিনি। জনগণ কী ধরনের নির্বাচন চায় সেটা না জেনে সরকার নির্বাচনে যেতে পারে না বলেও জানিয়েছেন তিনি। ডক্টর ইউনূস বলেন, যদি আমরা সংক্ষিপ্ত ধরনের সংস্কার এজেন্ডা বাস্তবায়ন করি সেক্ষেত্রে এবছরের শেষ নাগাদ নির্বাচনের টার্গেট করেছি, কিন্তু যদি জনগণ বলে না আমরা বড় ধরনের সংস্কার চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে আরও 6 মাস সময়। সেক্ষেত্রে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা স্বল্প নাকি বড় ধরনের সংস্কার চান। বড় ধরনের সংস্কার হলে 2026 সালের মাঝামাঝি আর ছোট ধরনের সংস্কার হলে এবছরের শেষ নাগাদ হবে নির্বাচন। সে বিষয়টি মাথায় রেখেই কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সংস্কার কমিশনগুলোর রিপোর্ট এলে জনগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা হবে। সব দল ও নাগরিক সংগঠনের ঐক্যমতের ভিত্তিতেই করা হবে জুলাই চার্টার। বাংলাদেশের তরুণরা মানব ইতিহাসের সবচেয়ে শক্তিশালী প্রজন্ম বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, আমি তরুণদের বলেছি তোমরা পুরনো প্রজন্মকে ফলো করো না, আমরা অনেক ভুল করেছি। এ সময় ভোটার হওয়ার বয়স সীমা সম্পর্কে তিনি বলেন, আমাদের ভোটার হওয়ার বয়স 18 বছর, তবে আমি পরামর্শ দিয়েছি ভোটার হওয়ার বয়স হওয়া উচিত 16 বছর, কারণ আমাদের তরুণরা খুবই ম্যাচিউরড। 16 বা 18-র মধ্যে তফাতই বা কি? 18 বছর যা জানে তা 16 বছর বয়সীরা জানে না, এমনটি কে বলেছে? এমন প্রশ্নও রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস।